আসসালামু আলাইকুম। আজকে কোনো রান্না-বান্না না, একটা হেলদি ড্রিংকস এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা শরীরের জন্য অনেক উপকারী। আর এই ড্রিংকসটা খেলে কিন্তু আপনি নিজেই আপনার শরীরের পার্থক্যটা বুঝতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি আমলকি নিয়েছি আর গাজর নিয়েছি, যে বাটিটা মেপে দিয়েছি এক এক বাটি করে হয়েছে। এক বাটি আমলকি, এক বাটি গাজর, আর এখানে বিটরুট দিয়েছি 2 বাটি। মানে বিটরুটের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে কাঁচা হলুদ আছে, আর কাঁচা হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ কাঁচা হলুদের গন্ধটা অনেকেই কিন্তু সহ্য করতে পারে না। তো যাই হোক, সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। আর এখন এইগুলোকে আমি একসাথে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব, আর অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। আর এই যে প্রথমেই আমি বিটরুটগুলো নিলাম, নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু পুরো মিহি করে ব্লেন্ড করেছি। আস্তে আস্তে থাকলে কিন্তু সেক্ষেত্রে যখন আপনি খাবেন তখন কিন্তু একটু আস্তে আস্তে মুখে বাঁধবে। তো একেবারে যদি মিহি করে নেন তাহলে কিন্তু খেতে অনেক সুবিধা হবে। আর এভাবে সংরক্ষণ করে আপনি রাখতে পারবেন সারা বছর জুড়ে। এইভাবে আপনি খেতে পারবেন এই ড্রিঙ্কসটা। যেহেতু বিটরুটটা কিন্তু সবসময় পাওয়া যায় না, বিটরুট আমলকি এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, তাই এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু অনায়াসে আপনি সারা বছর খেতে পারবেন, নষ্ট হবে না। তো এই যে কিছু বরফের ট্রেতে আমি অল্প অল্প করে দিয়ে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 দিনের জন্য। মানে এটা বরফ হয়ে আসবে সে পর্যন্ত এটাকে ডিপে আমি রেখে দেবো। তো আমি 2 দিন পরে এই ভিডিওটা করছি। 2 দিন পরে দেখছি এগুলো পুরোপুরি বরফ হয়ে গেছে। এখন এগুলোকে একটা বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। প্রতিদিন সকালে এর থেকে একটা একটা করে কিউব দিয়ে পানির গ্লাসে দিয়ে ভিজিয়ে তারপরে কিন্তু খেয়ে নিলে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই খালি পেটে খেতে হবে। আর এখানে যে অন্য একটা ট্রেতে দিছিলাম সেগুলো একটু বড় বড় হয়েছে, অসুবিধা নাই। এইগুলো একটু বেশি পানিতে গুলে যদি 2 জন খাওয়া যায় তাহলে কিন্তু অসুবিধা হয় না। তো 1 গ্লাস পানিতে আমি একটা কিউব এভাবে গোলায় দেখাচ্ছি আপনাদের। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। আর এটার টেস্ট বলতে গেলে এখানে আমলকি আছে যেহেতু একটু টক টক ভাব আসে, খেতে বেশ ভালোই লাগে। কোনো রকম খারাপ বুঝতে পারবেন না যে না এটা খেতে খারাপ লাগছে, গন্ধ লাগছে, সেরকম কিছুই হবে না। শুধু কাঁচা হলুদের একটা গন্ধ এর মধ্যে থাকবে। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকারে আসবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে আর এভাবে সংরক্ষণ করে রেখে সারা বছর এটাকে খেতে পারে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।